হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আই হোপ সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আপনাদের দোয়াই এবং ভালোবাসাই আমাদের চ্যানেল টেক ফর ভিউয়ারে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো ভিডিওর ভিতরে দেখা হচ্ছে গাইস। হ্যালো গাইস, চলে আসলাম আবার ইন্ট্রোর পরে। তো আমরা দেখতে পাচ্ছি টাইটেল আর থাম্বনেলে আমি কিন্তু অলরেডি লিখে দিয়েছি যে আজকে আমরা রেডমি নোট 9 নিয়ে কথা বলবো। রেডমি নোট 9 এর যেই ইন্ট্রো ভিডিওটা হচ্ছে, মানে যে ডিটেলিং ভিডিওটা হচ্ছে, সেটা আপনারা দেখতে পাচ্ছেন এবং আশা করি আপনাদের এই ভিডিওটা পছন্দ হয়েছে। যাদের পছন্দ হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই। আমরা এই ভিডিওটা দেখার পরে চলে যাব হচ্ছে এটার ডিটেলিংয়ে এবং কত টাকা বর্তমান প্রাইস আছে এবং এটা কাদের জন্য কেনা ভালো হবে, কাদের জন্য কেনা ভালো হবে না, এটাতে কি কি করা যাবে, কি কি করা যাবে না, এটাতে কয় জিবি র্যাম আছে, কতটুকু রম আছে, কতটুকু পারফরমেন্স দিতে পারে, কি কি কাজ করা যেতে পারে, সবকিছু আমি ডিটেলসে বলে দেবো একটু পরেই গাইজ। তো চলুন শুরু করা যাক। তো গাইজ চলে আসলাম আমরা ডিটেলস নিয়ে Xiaomi Redmi Note 9 এর। তো দেখতে পাচ্ছেন এখানে লঞ্চ হয়েছিল এটা 20 এপ্রিল না 30 এপ্রিল, আচ্ছা 30 এপ্রিল 2020 এবং রিলিজ হয়েছিল 12ই মে 2020 এবং মেড বাই চায়না। এবং বডি ডাইমেনশন আমরা যাবো না, আমরা চলে যাবো বিল্ড ম্যাটেরিয়ালে। যেখানে ফ্রন্টে যে গ্লাস আছে সেটা হচ্ছে গরিলা গ্লাস দেয়া, গরিলা গ্লাস 5। আর পিছনে হচ্ছে আপনার প্লাস্টিক ফ্রেম এবং ব্যাকেও হচ্ছে প্লাস্টিক ফ্রেম আছে এবং কালার দেখতে পাচ্ছি আমরা ফরেস্ট গ্রিন, তারপরে মিডনাইট গ্রে এবং হচ্ছে পোলার হোয়াইট। পোলার হোয়াইট মানে হচ্ছে পোলার যে ভাল্লুক আছে, পোলার ভাল্লুকের মতো সাদা আর কি। তো ওয়েট হচ্ছে 199 গ্রাম এবং মডেল হচ্ছে, আমরা মডেলের ভিতরে আর যাচ্ছি না কারণ মডেলে অনেক হিবিজিবি লেখা আছে। আপনি আপাতত এটা বুঝতে পাচ্ছেন যে এই যে ডিটেলসটা আছে সেটা একটুখানি লং হতে যাচ্ছে, তো ধৈর্য ধরে ভিডিওগুলো দেখবেন এবং এখন যারা লাইক করেন নাই, সাবস্ক্রাইব করেন নাই আমার চ্যানেলে, দ্রুত সাবস্ক্রাইব করে দেন কারণ বেশি সাবস্ক্রাইব করলে আমরা আস্ত ফোন নিয়ে চলে আসবো আপনাদের সামনে ভিডিওতে। তো এখন চলে এসেছি আমরা ডিসপ্লে সেকশনের। ডিসপ্লে সাইজ দেখতে পাচ্ছি আমরা 6.53 এবং এটার টাইপ হচ্ছে আইপিএস এলসিডি ডিসপ্লে বা টাচ স্ক্রিন দেখতে পারেন আপনারা। এখানে হচ্ছে বেজেল লেস ডিসপ্লে দেখতে পাচ্ছেন, পাঞ্চ হোল ডিসপ্লেও বলতে পারেন আপনার এটাকে, কারণ পাঞ্চ হোল ডিসপ্লে মানে হচ্ছে এখানে সামনে যেই ক্যামেরাটা দেওয়া আছে এটা হচ্ছে পাঞ্চ হোল ডিসপ্লে, পাঞ্চ হোল ক্যামেরা আর কি। তো রেজুলেশন দেখতে পাচ্ছেন যে 1080x2340 পিক্সেলের। পিক্সেল ডেন্সিটি হচ্ছে 395 পিপিআই ডেন্সিটি এবং এক্সপেক্ট রেশিও 19.5:9 রেশিওতে আছে। মাল্টিটাস্কিং আছে এবং হচ্ছে স্ক্রিন এবং বডি রেশিও হচ্ছে 83.5% স্ক্রিন অ্যান্ড বডি রেশিও। এখানে দেখতে পাচ্ছি প্রোটেকশন আছে কর্নিং গরিলা গ্লাস 5, যেটা খুবই দুর্দান্ত একটা প্রোটেকশন। ওকে গাইজ, তো এখন চলে এসেছি আমরা পারফরমেন্স এবং মেমোরিতে, যেটা খুবই গুরুত্বপূর্ণ একটা ফোনের জন্য, যে আপনি কোন ফোনটা কিনবেন, কোন ফোনটা অ্যাভয়েড করবেন। তো আমরা চলে এসেছি এখানে, প্রথমে চলে যাচ্ছি পারফরমেন্সে। ওএস হচ্ছে অ্যান্ড্রয়েড 10 এবং কাস্টম ইউআই হচ্ছে MIUI 12, যেটা Xiaomi নিজস্ব। চিপসেটে আছে মিডিয়াটেক হিলিও Z85 12 ন্যানোমিটারের এবং সিপিইউতে দেখতে পাচ্ছি অক্টাকোর প্রসেসর দেওয়া আছে এখানে। তার পাশাপাশি দেওয়া আছে জিপিইউ, যেটা গেমিংয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ, মালি Z52। এই বাজেটের সেগমেন্টের ভিতরে গাইজ 3 বছর আগে, আজ থেকে 3 বছর আগে 2020 সালে রিলিজ করা হয়েছিল 64 বিটের এবং দুর্দান্ত একটা ফোন ছিল গাইজ। সেই সময়ের জন্য এটা যদি কেউ 4 জিবি বা 6 জিবি 128 জিবি নিতে পারতো তাহলে অবশ্যই দুর্দান্ত একটা ফোন ছিল সেই সময়ের জন্য। কিন্তু বর্তমান সময়ে এটা কতটা উপকারী হবে সেটা আমরা জানতে পারবো। চলে যাচ্ছে র্যামের সেকশনে গাইজ। তো র্যামে এখানে দেখা যাচ্ছে যে 3 জিবি, 4 জিবি এবং 6 জিবি র্যাম আছে এবং তার সাথে সাথে রমের আছে, অর্থাৎ ইন্টারনাল মেমোরি আছে 64 জিবি 128 জিবি, যেটা 4টা ভেরিয়েন্টে আসে। তো আমরা 4টা ভেরিয়েন্ট জানিয়ে দিচ্ছি আপনাদেরকে: 3 জিবি 64 জিবি, 4 জিবি 64 জিবি, 4 জিবি 128 জিবি এবং 6 জিবি 128 জিবি গাইস। আপনি যেরকম চিনি ঢালবেন আপনার সেরকম মিষ্টি হবে, অর্থাৎ ফোনের ক্ষেত্রে আপনি যত বেশি টাকা ঢালবেন তত বেশি আপনার র্যাম রোম বেশি হবে, ক্যামেরার সেকশন বেশি থাকবে, ক্যামেরার কোয়ালিটি ভালো হবে এবং তার সাথে সাথে অনেক ডিফারেন্ট কিছু সুবিধা আপনি পাবেন। কিন্তু দামও তো সেরকম হতে হবে। আপনি যদি 15,000 টাকার ভিতরে যদি অনেক কিছু চান তাহলে তো এটা অসম্ভব বিষয়। কিন্তু এখানে যেই পারফরমেন্স এবং মেমোরি সেকশনটা আছে তাতে 15,000 টাকার জন্য এটা গুড এনাফ একটা, তাও আবার 3 বছর আগের একটা রিলিজ পাওয়া ফোনে। তো আশা করি পারফরমেন্স ভালো পাবেন। আমরা চলে যাচ্ছি আমাদের এক্সটার্নাল মেমোরি কার্ড স্লটে। দেখতে পাচ্ছেন এখানে মাইক্রো এসডি সাপোর্টেড, সো আপনি সিম স্লটের সাথে 2টা সিম ইউজ করতে পারবেন, তার পাশাপাশি একটা এক্সটার্নাল মেমোরি কার্ডও ইউজ করতে পারবেন। এখন চলে এসেছি আমরা প্রাইমারি ক্যামেরাতে। ক্যামেরা সেকশন রিয়ার ক্যামেরায় আছে 48 মেগাপিক্সেলের, যেটার এফপিএস হচ্ছে বা ফোকাল পয়েন্ট হচ্ছে 1.8 অ্যাপাচারে এবং হচ্ছে আলট্রা ওয়াইড 8 মেগাপিক্সেলের ক্যামেরা আছে, যেখানে ফোকাল পয়েন্ট বা এফপিএস আছে 2.2 এবং আমরা দেখতে পাচ্ছি ম্যাক্রো 2 মেগাপিক্সেলের সেন্সর আছে অটো ফোকাসের এবং তার সাথে সাথে আছে ডেপথ সেন্সর 2 মেগাপিক্সেলের। রেজলিউশন এবং সেন্সর দুইটা দেখতে পাচ্ছি আমরা আইএসও সেল প্লাস
সেন্সর আছে, তার সাথে সাথে এটার রেজলিউশন হবে 8000x6000 পিক্সেলের। ফিচার দেওয়া আছে এক্সপোজার, আইএসও কন্ট্রোল, কন্টিনিউয়াস শুটিং, হাই ডাইনামিক রেঞ্জ মডেল শ্যুট এবং অটো ফ্লাশ, ফেস ডিটেকশন এবং টাচ টু ফোকাস। আচ্ছা, এখানে দেখা যাচ্ছে ভিডিও সেকশনে আপনারা হচ্ছে এই 15,000 টাকা সেগমেন্টের ভিতরে 4K 30 fps পেয়ে যাচ্ছেন। তার পাশাপাশি পেয়ে যাচ্ছেন 1080 পিক্সেলে 30 fps, 60 fps, 120 fps এর শ্যুট করার সুযোগ, এবং তার সাথে আপনি আরও পাচ্ছেন 720 পিক্সেলে 60 fps এ ভিডিও করার সুযোগ, এবং এর সেন্সর দেওয়া আছে সম্ভবত। আচ্ছা, এটা হচ্ছে ইমেজ স্টেবিলাইজেশনের সেকশন আছে, যার কারণে এটা মানে নিচে EIS দেওয়া আছে এখানে। ওকে গাইস, তো চলে এসেছি আমরা সেলফি ক্যামেরার সেকশনে। সেলফি ক্যামেরা আছে 13 মেগাপিক্সেলের f2.3 এর, এবং দেখতে পাচ্ছি আমরা রেজলিউশন এবং সেন্সর 4128 ইন্টু 3096 পিক্সেলের রেজুলেশন। সেন্সর কি আছে সেটা এখনও এখানে দেয় নাই। ফিচারগুলো দেওয়া আছে ফেস ডিটেকশন, HDR এবং প্যানোরামা সেলফি ক্যামেরাতে, এবং ভিডিও করা যাবে সেলফি ক্যামেরাতে 1080 30 fps এর ভিতরে। এটা একটা ভালো একটা ক্যামেরা দিছে, এটা খুব খারাপ না। মানে 15,000 টাকা সেগমেন্টের ভিতরে এটা একটা ভালো একটা ফোন বলা যেতে পারে। তো আমরা প্রাইজের সেকশন চলে যাবো একটু পরেই। তার আগে দেখি কানেক্টিভিটিতে কি আছে। ওয়াইফাই সাপোর্টেড, ল্যান বলতে এখানে বলছে যে ডিরেক্ট ওয়াইফাই সাপোর্ট করবে, আবার হচ্ছে ডুয়েল ব্যান্ডের আপনি হচ্ছে দুইটা আলাদা আলাদা কেবল দিয়ে কানেক্ট করতে পারবেন দুইটা ডিভাইসকে। তার পাশাপাশি হটস্পট কানেক্ট করতে পারবেন। ব্লুটুথ হচ্ছে 5.0, NFC ইউজ করতে পারবেন, অর্থাৎ আপনার আশেপাশে যদি কোনো ফ্রেন্ড থেকে থাকে তাহলে অবশ্যই আপনি NFC অন করে নিয়ে আপনার ফ্রেন্ডদেরকে খুঁজতে পারবেন, দেখতে পারবেন। আর USB দেওয়া আছে Type-C 2.0। Type-C মানে এটা যথেষ্ট ভালো লেভেলের একটা মানে ফোন বলা যেতে পারে, কারণ সবগুলো ভালো ফোনে আসলে Type-C দেখা যায় না। আমরা 2019-এর ভিতরেও দেখছি যে Type-C ছাড়া মাইক্রো USB দিয়ে অনেক ফোনই বাজারে এসছে, ভিভো, ওপ্পো, অনেকগুলো ফোন আছে। তো এটার Type-C হওয়ার কারণে এটার ব্যাটারি ব্যাকআপ আমরা ধারণা করতে পারছি। এটার ব্যাটারি কিন্তু গাইজ 5000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি, এবং দুর্দান্ত চার্জ থাকে। আপনি যদি নর্মাল ইউজ করে থাকেন তাহলে আপনি চার্জ পাবেন 1.5 দিন, আর যদি আপনি গেমিং করে থাকেন হালকা পাতলা তাহলে সেই ক্ষেত্রে আপনি চার্জ পাবেন মোটামুটি 12-13 ঘন্টা, আর যদি হেভি গেমিং করে থাকেন তাহলে আপনি চার্জ পাবেন 7 থেকে 7.5 ঘন্টা গাইজ। তো এটা প্রাইস সেকশন চলে যাব, আর দেরি করছি না, বক বক করে চলেন প্রাইস দেখে আসি কত। তো গাইজ আমরা এক নজরে দেখে নেব পুরোটা প্রাইস সহ। তো দেখতে পাচ্ছি এখানে মডেল এই সব কিছু আমি আপনাদেরকে বলছি। এটা আনঅফিসিয়ালি প্রাইস হচ্ছে 15,000 টাকার ভিতরে, এবং অফিসিয়াল প্রাইস যেটা হচ্ছে 6 জিবি 128 জিবি সেটার দাম হচ্ছে 18,999 বা 17,999। আপনারা কিছু ডিসকাউন্ট পাবেন, কিছু অফার প্রাইস আছে সেগুলোও পাবেন, এবং অবশ্যই আপনারা অফার প্রাইসগুলো চেক করে নেবেন। আর ডিসক্রিপশনে আমার আপডেট প্রাইস দেওয়া থাকবে, সেটা অবশ্যই চেক করে নেবেন। অ্যান্ড ইন দ্য নেক্সট ভিডিও, টাটা বাই বাই সবাইকে, আসসালামু আলাইকুম। দেখা হবে পরের ভিডিওতে এরকমই কোনো একটা ইনফরমেটিভ ভিডিও নিয়ে গাইজ। বাই।